আসে তার বিরুদ্ধে মাঠে নামবো, রাতারাত করবো না, রাতারাত করবো না। শেষ কথা আপনাদের সামনে বলছে, এই বাংলাদেশ হানফি মাযহাবের দেশ। আমার হিসাবে মুসলমানদের ভিতরে শতকরা ৯৭% হানফি মাযহাব। বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের ভিতরে অন্তত 99% ইমাম হানফি মাযহাবের। আমরা উলামায়ে দেওবন্দকে অনুসরণ করি, কারণ উলামায়ে দেওবন্দ আমাদেরকে সুন্নাত শিখিয়েছেন। আমরা যখন উলামায়ে দেওবন্দের দিকে তাকাই তখন শাহ ওলিউল্লাহ আমাদের নজরে আসে। আমরা উলামায়ে দেওবন্দের দিকে তাকাইলে শাহ আব্দুল আজিজ আমাদের নজরে আসে। আমরা উলামায়ে দেওবন্দের দিকে তাকাইলে শাহ আব্দুল গনি আমাদের নজরে আসে। আমরা যখন উলামায়ে দেওবন্দের দিকে তাকাই শাহ ইসহাক আমাদের নজরে আসে। আমরা উলামায়ে দেওবন্দের দিকে তাকাইলে আশিক রাসূল কাসেম নানতুবি আমাদের নজরে আসে। রশিদ আহমদ কান্দহি আমাদের নজরে আসে। আমরা যখন উলামায়ে দেওবন্দের দিকে তাকাই আশরাফ আলী থানভী আমাদের নজরে আসে। আমরা উলামায়ে দেওবন্দের দিকে তাকাই হুসাইন আহমদ বাদানী আমাদের নজরে আসে। হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান দেওবন্দের জন্ম না হলে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না, দেশ স্বাধীন হতো না, বিসমিল্লাহ বইলা ক্ষমতায় যাইতে পারত না। সুতরাং এই বাংলাদেশ তাবলীগ জামাতের মার্কাজ হলো নিজামুদ্দিন, কিন্তু বিশ্ব ইজতেমা কোথায় হয়? জি, ভারতে জায়গা নাই, কথা কয় না। পাকিস্তানে জায়গা নাই, সেখানকার মানুষ তাবলীগ করে না, তাহলে সেটা বাংলাদেশে কেন? বাংলাদেশ হলো নবী প্রেমিকদের দেশ। বাংলাদেশ হলো নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ। বাংলাদেশের জনগণ তাবলীগী, বাংলাদেশের জনগণ দেওবন্দি, বাংলাদেশের জনগণের আকীদা সহি। এই জন্য সেই ইজতেমা বাংলাদেশে হয়। সুতরাং এই বাংলাদেশের মসজিদগুলোকে যদি গন্ডগোল লাগানো হয়, বাংলাদেশের কোন মাস্টার যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমর্থন করে না, হানফি মাযহাবকে সমর্থন করে না, এমন কাউকে মাথার উপর ছড়াইয়া দিয়া যদি বাংলাদেশে আবার অন্য কোন ফিতনার সৃষ্টি করতে চান, সেটাও বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আপনারা একমত?